তারিখটা 30 সেপ্টেম্বর 2022, পশ্চিম আফ্রিকার একটি অত্যন্ত দরিদ্র দেশ খবরের শিরোনামে, আর দেশটির নাম বুরকিনা ফাসো। এই দেশে সেই দিন রাজধানীতে প্রচণ্ড ভিড় ছিল, সর্বত্র কেবল গুলির শব্দ শোনা যাচ্ছিল। এর কারণ ছিল দেশে ক্ষমতার পরিবর্তন হয়ে গিয়েছে এক লোহমায়। ক্ষমতার পরিবর্তন একজন সেনা সৈনিক দ্বারা পরিচালিত হয়েছিল। এটা ছিল দ্বিতীয়বারের মতো ক্ষমতার পরিবর্তন, আর এই ক্ষমতার পরিবর্তন হয়েছিল ইব্রাহিম ট্রাওরের নেতৃত্বে। যখন তিনি সামরিক নেতা ছিলেন তখন তার বয়স ছিল মাত্র 34 বছর, কিন্তু তিনি যে কাজটি করেছিলেন তা যে কোনো অলৌকিকের চেয়েও বেশি কিছু। বছরের শুরু থেকে নৃশংসতার বিরুদ্ধে আওয়াজ ওঠে দেশটিতে। আফ্রিকার এই দরিদ্র দেশের ভবিষ্যৎ সেই দিন থেকে এই যুবকের হাতে ন্যস্ত হয়েছিল। বর্তমানে তাকে আফ্রিকার ত্রাণকর্তা হিসেবে দেখা হচ্ছে। তার মতোই যুব সমাজ সহিষ্ণুতা, দারিদ্র্য এবং ক্ষুধার জন্য দায়ী। এই সমস্যাগ্রস্ত দেশের জনগণের কাছে তিনি স্বপ্ন দেখানোর শক্তি অর্জন করেছেন। এর গল্পটি একজন সামরিক নেতাকে নিয়ে। আজকে শোনাবো আপনাদের আফ্রিকার সবচেয়ে ক্ষমতাশীল ব্যক্তি ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরের গল্প। হ্যালো ভিউয়ার্স, চলুন জেনে নিই তার সম্পর্কে। যখন কেউ আপনাকে আফ্রিকার কথা বলে তখন আপনার চোখে ভাসে দারিদ্র, ক্ষুধা এবং কষ্টভোগী মানুষের ছবি, অবিরাম সহিষ্ণুতা। আর বুরকিনা ফাসো এমনই একটি দেশ, এর থেকে আলাদা কিছু নয়। এই দেশটিতে কোনো সমুদ্র সৈকত নেই, কারণ এটি একটি ল্যান্ডলক কান্ট্রি, অর্থাৎ দেশটির চারদিক স্থল বেষ্টিত। তাই সমুদ্রপথে বাণিজ্য করার সুযোগ নেই। তাই এটি বিশ্বের সবচেয়ে অনুন্নত দেশগুলির মধ্যে একটি। আর ইব্রাহিম ট্রাওরের জন্ম 1988 সালে এই দেশটিতে। ছোটবেলায় ইব্রাহিম শান্ত কিন্তু প্রতিভাবান ছিলেন। তিনি 2009 সালে বুরকিনা ফাসোর সৈন্যবাহিনীতে যোগদান করেন, আর তারপর থেকে একজন নেতা হিসেবে আবির্ভূত হতে শুরু করেন। ঠিক অল্প সময়ের মধ্যে তিনি সৈন্যবাহিনীতে নিজেকে আলাদা করে তুলেছিলেন, একটা পরিচয় তৈরি করেছিলেন সৈন্যবাহিনীর মধ্যে। 2020 সালে তিনি সেনাবাহিনীতে ক্যাপ্টেন হয়েছিলেন। কিন্তু এই সময়টা খুব কঠিন ছিল বুরকিনা ফাসোর জনগণের জন্য। বুরকিনা ফাসোতে সেই সময় সর্বত্র এক হিংসাত্মক পরিবেশ বিরাজ করছিল। 2022 সালের জানুয়ারিতে কর্নেল দামিবা বুরকিনা ফাসোতে একটি সামরিক অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখল করেন। তখন তিনি বলেছিলেন দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে। এটা ঘটতে যাচ্ছিল, কিন্তু আসলে তা ঘটেনি। কর্নেল দামিবাও দেশের অবনতিশীল পরিস্থিতির একজন সদস্য হয়ে গেলেন। পরিস্থিতি সামলাতে তিনি ব্যর্থ হয়েছিলেন। তখন প্রবেশ করেন ইব্রাহিম ট্রাওরে। যখন তিনি দেখেন কর্নেল পল হেনরি দামিবা দেশের পরিস্থিতি সামলাতে পারছেন না, তখন তিনি 2022 সালের সেপ্টেম্বরে আর একটি সামরিক অভ্যুত্থান ঘটান। তখন দামিবার বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়, আর বুরকিনা ফাসোর ক্ষমতা চলে যায় ইব্রাহিম ট্রাওরের হাতে। সপ্তাহ পরে তিনি একটি বিবৃতি দিয়েছিলেন, যেখানে তিনি বলেছিলেন, এখন আমি বুরকিনা ফাসোর নতুন রাষ্ট্রপতি। মাত্র 34 বছর বয়সে ইব্রাহিম ট্রাওরে বিশ্বের দ্বিতীয় সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি হয়েছেন। ইব্রাহিম ট্রাওরের সামনে চ্যালেঞ্জ এখনও শেষ হয়নি। বুরকিনা ফাসোর নাগরিকদের দুটি প্রধান সমস্যা ছিল: গণতান্ত্রিক সরকারের প্রতি অসন্তোষ। দ্বিতীয় সমস্যা ছিল দেশের মধ্যে বিদেশি শক্তি যেমন ফ্রান্স ও আমেরিকার হস্তক্ষেপ। ইব্রাহিম ট্রাওরে প্রথম বক্তৃতাতেই এই দুটি সমস্যার সমাধান করবে বলে দেশবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আর বাস্তবে তিনি তা করেছেন। দেশে 2024 সালের জুলাই মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি কথা দিয়েছিলেন, কিন্তু তা বাতিল করা হয় সঙ্গত কারণে। তিনি বলেন, আমরা বর্তমানে এক অভূতপূর্ব সংকটের মুখোমুখি। আমরা সন্ত্রাসী গোষ্ঠীর মুখোমুখি। দখলকৃত জমির নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা এটাই আমাদের লক্ষ্য। এই দেশটি বর্তমানে বিপদের মধ্যে আছে। এর নিরাপত্তা আগে প্রয়োজন। আমাদের লক্ষ্য হলো দেশকে আরও উন্নত করা। আমরা অনেক উন্নত করব। অবশ্যই এটি মানুষের কাছে জনপ্রিয় হবে। ট্রাওরে জনগণের কাছ থেকে সাড়াও পেয়েছেন। পূর্ববর্তী নেতাদের বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ কার্যকর করা হচ্ছে। সরকারি কর্মকর্তাদের বেতন ব্যাপকভাবে বৃদ্ধি করায় জনসাধারণ ক্ষুব্ধ হয়ে উঠেছিল। কিন্তু ট্রাওরে ক্ষমতা আসার পর সরকারি কর্মকর্তাদের বেতন কমানো হয়েছে, যাতে সমাজের মধ্যে ধনী ও গরিবদের মধ্যে বৈষম্য কমে। দেশটিতে খনিজ সম্পদের বিশাল মজুদ রয়েছে। পশ্চিমারা এত বছর ধরে এই দেশকে শোষণ করে আসছে। তারা বুরকিনা ফাসোর খনিজ সম্পদ লুট করছিল। তাই ইব্রাহিম ট্রাওরে তা থামাতে পদক্ষেপ নিতে শুরু করলেন। দুটি সোনার খনি জাতীয়করণ করা হয়েছে। একইভাবে ইউরোপে অশোধিত সোনার রপ্তানি নিষিদ্ধ করেছেন তিনি দেশে জাতীয় স্বর্ণ শোধনাগার বা ন্যাশনাল গোল্ড রিফাইনারি উদ্বোধন করেছেন, যেটা দেশে বছরে 150 টন সোনা রিফাইন করবে। তুলা প্রক্রিয়াজাতকরণের জন্য জাতীয় সহায়তা কেন্দ্র প্রতিষ্ঠিত করা হয়েছে। একই সাথে তিনি গ্রাম অঞ্চলের রাস্তাঘাট এবং নতুন রাস্তাঘাট নির্মাণের কাজ শুরু করেছেন। বিমানবন্দর নির্মাণ শুরু করা ছাড়াও তিনি কৃষিতে ব্যাপকভাবে ইনভেস্টমেন্ট শুরু করেছেন। একদিকে পাকিস্তানের মতো দেশগুলো এখনও IMF-এর কাছে ঋণের ভারে ফেঁসে রয়েছে এবং বিশ্বব্যাংক থেকে প্রাপ্ত ঋণের উপর নির্ভর করে। সেখানে কিন্তু ট্রাওরে ক্ষমতা আসার পর এই ধরনের সাহায্য গ্রহণ করতে অস্বীকৃতি দিয়েছেন এবং তাদের ঋণ পরিশোধ করে দিয়েছেন। তারা ঘোষণা দিয়েছে যে উচ্চ সুদের ঋণ তারা নেবে না, কারণ এর ফলে দেশ দেউলিয়া হয়ে যেতে পারে। এমনকি পশ্চিমা দেশগুলির সাহায্য ছাড়াই বুরকিনা ফাসো যে উন্নয়ন করতে পারে, ট্রাওরে তা করে দেখিয়েছেন। ট্রাওরে দেশ থেকে ফরাসি সৈন্যদের ফেরত পাঠিয়ে দিয়েছেন। এখন থেকে বুরকিনা ফাসোতে পশ্চিমা দেশগুলি যা চাইবে তা করতে পারবে না। এই বার্তাটি দিয়েছে ট্রাওরে
2022 সালে ট্রাওরে ক্ষমতা যাওয়ার পর থেকে তার জনপ্রিয়তা অব্যাহত রয়েছে। 7 জানুয়ারি 2025 তারিখে ঘানার রাষ্ট্রপতি জন মাহামার শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল। এই অনুষ্ঠানে 21টি আফ্রিকান দেশ অংশগ্রহণ করে এবং রাষ্ট্রপ্রধানদের মধ্যে ইব্রাহিম ট্রাওরে সবচেয়ে বেশি মনোযোগ আকর্ষণ করেছিল। এতে বোঝা যায় ইব্রাহিম ট্রাওরে কতটা জনপ্রিয় বিশ্বের কাছে। আফ্রিকায় সামরিক শাসন বিশেষ করে তরুণদের মধ্যে স্বীকৃত। অনেকে মনে করেন এটি বেশি জনপ্রিয় হয়েছে ইব্রাহিম ট্রাওরে ক্ষমতা আসার পর থেকে। তিনি বিশ্বকে দেখাচ্ছেন যে আফ্রিকার মানুষ তাদের নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারে। অনেক তরুণ মনে করে যে ট্রাওরের শাসনামলে তাদের ভালো দিন কাটছে। এই কারণে যারা তিনি ক্ষমতা এসেছেন তাদের মধ্যে অর্থাৎ সামরিক নেতাদের মধ্যে ইব্রাহিম ট্রাওরে সবচেয়ে জনপ্রিয় নেতা। বুর্কিনা ফাসোর জনগণকে তিনি স্বপ্ন দেখিয়েছেন তিনি তাদের দেশকে পশ্চিমা দেশগুলির মতো উন্নয়ন করে তুলবেন। তিনি তাদেরকে ঋণের জাল, বিদেশি হস্তক্ষেপ, খুন, লুটতরাজ, অর্থনৈতিক দুর্নীতি থেকে দেশকে মুক্ত করবেন বলে কথা দিয়েছেন। দেশকে স্বনির্ভরশীলতার পথে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাবেন। বছরের পর বছর ধরে বিদেশি হস্তক্ষেপের শিকার এই দেশের তরুণ যে দেশে মিলিটারি শাসন পছন্দ করে তা ট্রাওরের জনপ্রিয়তা দেখে বোঝা যায়। ক্ষমতা আসার পর থেকে বুর্কিনা ফাসোয় সব কিছু সম্পূর্ণরূপে বদলে গেছে। এখন নতুন সিস্টেম অনুসারে ইব্রাহিম ট্রাওরে 2029 সাল পর্যন্ত দেশের রাষ্ট্রপতি থাকতে পারবেন। এর অর্থ হলো দেশে অগ্রগতি অনেক বাড়বে। ট্রাওরের শাসনামলে দেশের নিরাপত্তা বৃদ্ধি পেয়েছে, দেশের অর্থনীতি সংকট আস্তে আস্তে কমছে। এখন বুর্কিনা ফাসোর জনগণের নিজস্ব খনিজ সম্পদ রয়েছে। দেশের সম্পদের সৎ ব্যবহার হবে না বলেও অভিযোগ করেছে অনেক বিদেশি সংস্থা। সম্প্রতি আমেরিকান একটি পরিসংখ্যান অনুযায়ী 2022 সালে সামরিক অভ্যর্থনের আগে সরকারি শাসন ব্যবস্থা এবং জিহাদি গোষ্ঠীগুলির হামলায় 2894 জন নিহত হয়, কিন্তু গত বছরে এই সংখ্যা দ্বিগুণ হয়েছে। এটি এখন 7200-তে পৌঁছেছে। কিছু বিশেষজ্ঞ দাবি করছেন যে ট্রাওরে আসলে জনপ্রিয় নন, তার জনপ্রিয়তা কম এবং সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রচুর প্রপাগান্ডা চলছে। মিডিয়াতে ইব্রাহিম ট্রাওরের ভাষণের একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। যে এই ভিডিওটি শুনবে সে মুহূর্তের মধ্যে একজন ভক্ত হয়ে যাবে তার। ইব্রাহিম ট্রাওরে নিউ ইয়র্ক টাইমসকে, ওয়াশিংটন পোস্ট, দ্য গার্ডিয়ানকে বলেন, আমি আপনাদের ধন্যবাদ জানাতে চাই। আমি জিজ্ঞাসা করছি, আপনি কি কখনো আফ্রিকায় গিয়েছেন? আপনি কি কখনো উন্নয়নের কথা শুনেছেন? রোয়ান্ডার টেকনোলজি রেভলিউশন সম্পর্কে আপনি জানেন? ইথিওপিয়ার নতুন নতুন প্রজেক্ট সম্পর্কে আপনি কতবার লিখেছেন? আপনি কি কখনো কেনিয়ার শিল্প সম্পর্কে শুনেছেন? উত্তর হলো না, কারণ এগুলো আপনাদের প্রোপাগান্ডার সাথে খাপ খায় না। আফ্রিকা কখনোই সফল হতে পারবে না। পশ্চিমা দেশগুলো শুধু এরকম ধারণা রাখে। ইব্রাহিম ট্রাওরের এই ভিডিওটি খুবই ভাইরাল হয়েছিল, কিন্তু এই ভিডিওটি আসলে সত্য নয়, এটি এআই দ্বারা তৈরি করা হয়েছিল। ট্রাওরের জনপ্রিয়তার পেছনে সোশ্যাল মিডিয়ার ভূমিকা অনেক বেশি। সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন তার ভিডিও আপলোড করা হয়। ট্রাওরের ফ্যানরা এইসব ভিডিও আপলোড করে তাদের কাছে তিনি একজন মাসি, যিনি দারিদ্র থেকে মুক্তি দিতে এবং বিদেশি আধিপত্য তথা আমেরিকার গোলামি থেকে মুক্ত করতে ক্ষমতায় এসেছেন। ইব্রাহিম ট্রাওরে দাবি করেন যে তিনি বুর্কিনা ফাসোকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবেন। সত্যি বলতে তিনি ক্ষমতায় আসার পর থেকে এরকম অনেক সিদ্ধান্ত নিয়েছেন যা আফ্রিকা মহাদেশের দরিদ্র মানুষের জন্য আশার আলো জ্বালিয়েছেন। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর ইব্রাহিম ট্রাওরের ওপর। পশ্চিমা দেশগুলি আবারও বুর্কিনা ফাসোর নিয়ন্ত্রণ নিতে চাইছে। আমেরিকার CIA এর নজরদারি বৃদ্ধি পেয়েছে, কিন্তু আপাতত 37 বছর বয়সী ট্রাওরের দেশ উন্নতির পথে। ইব্রাহিম ট্রাওরে সম্পর্কে আপনার কি মনে হয়? আপনার মতামত কি? আপনার মতামত এবং প্রতিক্রিয়া আমাদের জানাতে ভুলবেন না। এরকম তথ্যবহুল ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।